আপনারা সবাই কেমন আছেন? বাবা যে জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, যেখানে থাকি যেমন অবস্থায় থাকি জোরে কান শুকরিয়া হবে কার? তো লোক আছে যতটা, আওয়াজ কি হয়েছে ততটা? অন্তত বাজারে যারা তারা তো বুঝবে যেখানে কিছু হচ্ছে একটা, ঠিক না বলেন? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد বিতাড়িত শয়তান হইতে মহান মুনিব সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে কেউ কৃপণতা না করে এটা জান্নাতের বাগান, হেফজখানার সামনে সুবহানাল্লাহ বলবেন না? ময়দানটা হলো পবিত্র ঈদগাহ। আরো জোরে কান সবাই জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পানা চাইতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم لنا الكلام إطعام الطعام صيد الأرحام والسلوى الناس والليل بقيام تدخل الجنة بسلام رواه البخاري جريب الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم فإن هذه القلوب تستهو كما يستهو الحديد حسبه الله قالوا إله يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليهم الصلاة والسلام একদিন তোমার সোনার দেহ থাকবে না রেহাই, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলা। কথা বলেন, কিসের টাকা কিসের কড়ি কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। আল্লাহু আকবার। মরনে वाला मर जाते हैं रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा जाने वाला कोई नहीं। अल्लाहुम्मा मोहब्बत وعلى آل سيدنا حبيبنا নবী ছাড়া জান্নাত পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না। মহব্বতে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে কোন মারহাবা। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আসমান ও জমিনে সবই তো তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। আর একটু মহব্বত সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? যেরকম আল্লাহু আকবার। নবী এলেন যেদিন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমাতে, নারী গুলি এতই সুন্দরী, তারা হলেন নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। একটু মহব্বত কর মারহাবা। সম্মানিত ভাইরা, ঐতিহ্যবাহী গহেরপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ৫ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি জনাব হযরত আল্লাম মুহাদ্দিস হযরত মাওলানা আমিরুল ইসলাম বিলালী সাহেব হুজুর কিবলা মাদ্দাজিলহুল আলিয়া দামাত বরকাতুহুম উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন জদ্দার সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ নফেল মন্ডল সাহেব সহ আমার ডাইনে বায়ে বসা অসংখ্য নামি দামি গুণীজন ব্যক্তিত্ব, খাস করে আমার স্বপ্ন উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি বাবজু ভাইরা, পর্দার অন্তরালের গুণাবতী সরলা সবলা মা ও বোনেরা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি এমন একটা সময় আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে একান্ত আপন মনে করে বসার তৌফিক দিয়েছেন, যে সময়টা অত্যন্ত নাজুক, একেবারে ফয়সালার কিনারে দাঁড়িয়ে কথা বলেন, এমন একটা মুহূর্তে যেই সময় দুনিয়ায় কোরআন থাকবে কি থাকবে না, এমন একটা রায়ের পক্ষে রায় দেব কিনা, এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আল্লাহ পাক যাচাই করে বাছাই করে গুনার কাজ থেকে বিরত রেখে কোরআনের মজলিসে আমাদের সকলকে আশায় বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভাব আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত নাজাতের কান্ডারি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার দিশারি, যিনি 63 বছর হায়াতে জিন্দেগি একমাত্র উম্মতের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, জোরে বলেন। আমরা সেই নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন যারা মজলিসটা দেখলেও খুব ভালো লাগে না, আজকের পোস্টারের মতো, যেমন পোস্টার দেখেছেন তো, জনাব মুহাদ্দিস, আল্লাহু আকবার, আমাকে দেখে একটু কষ্ট লেগেছে, সেটা হলো এই ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস হযরত মাওলানা। আচ্ছা, মুহাদ্দিসের পরে তো আর মাওলানার কোনো যুক্তি থাকে? কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন মারহাবা। আসলে অনেকে মুহাদ্দিস সাহেবটা হুজুরের এই কথাটা হয়তো পড়িনি, কি রাগ করছেন আপনারা? কিন্তু হুজুরের এত বড় একটা সম্মানের খানি হলো, এর জন্য তো দায়ী কারা? কথা বলেন আমার ভাইরা। আজকে দেখেন এই বাজারে যদি মানুষ যা আছে, ওই মানুষগুলো যদি প্যান্ডেলে ঢুকানো যেত, এরকম প্যান্ডেল করা লাগতো? কথা কয় না। হ্যাঁ, কিন্তু মানুষ কিরে বাবা
আমরা তো পাগলও এইদিকে। ও যুবক, কারা আজকে মাইকের আওয়াজ কানে দিয়ে বসে রয়েছে, আজকে তোমাদের জন্য কিছু তথ্য আমি উপস্থাপন করবো। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু বর্তমান সময়ে দুঃখজনক হলেও সত্য, আজকে এই যুবকদের বেপরোয়া বেধড়ক চলা, এর মধ্যে মূলত কারণ হলো নারীরা। কি রাগ করছেন আপনারা? এই জন্য বিশেষ করে মা বোনদের জন্য একটা আমলের কথা বলবো, কোনো কিছু না, একটাই শুধু আমলের কথা বলবো। জোরে কান আল্লাহু আকবার। রাগ করবেন নাকি? কিন্তু বর্তমান দেশের অবস্থা ভালো না। বর্তমান আমাদের শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ এখনো মুখ্যমন্ত্রী নারীরা। কথা কন। এজন্য তাদের সরকার হলো নারীরা। তাদের সরকার কিছু কথা বলা মা বোনদের জন্য দরকার। কথা বলে, কিন্তু বস্তার চেয়ে সস্তা, দস্তার চেয়ে ভারী সে হলো এই বাংলার জমিনের নারী। তাদের সম্পর্কে কি কিছু কথা না বলে পারে না? বলতেই তো হবে, নাকি বলেন? সম্মানিতা মা, রাগ করো না। তোমাদের কারণে আল্লাহ পাক এই কোরআনের বিজয় এক সময় দান করেছেন। যেন বলেন, তোমাদের সর্বপ্রথম শাহাদাত আল্লাহ পাক এই কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন। আজকে কেন এমন হবে? ও যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছো, বিশেষ করে রাস্তাঘাটে, দোকানপাটে, আমি বেধড়ক অনেক ছেলেদেরকে ঘোরাফেরা করতে দেখে এসেছি। আমি তাদেরকে পায়ে হাত রেখে এই মজলিসে জীবনে প্রথম, এই জেলার ভিতরে অনেকবার আশেপাশে দূরে এসেছি, কিন্তু এই জায়গায় জীবনে প্রথম। কথা বলে ঠিক না? এই জন্য সুদূর সাতক্ষীরা থেকে অনেক কষ্ট করে ভোর রাত্রে রওনা দিয়ে এখানে উপস্থিত, কিছু অন্তত তোমাদের খুশি আর ভালোবাসা নেওয়ার জন্য, কিছু দোয়া দেওয়ার জন্য। কথা বলেন। কিন্তু এইভাবে উন্মুক্ত যদি বেধড়ক চলে যায়, তাহলে সেটা কি আর হবে? আমার যুবক ভাইরা, আমি অনুরোধ করব, যারা এদিকে সেদিকে রাস্তাঘাটের দোকানে আসেন, যারা বসে আছেন উঠে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ছুটে আসেন। কি করেন? এইরকম মজলিস প্রত্যেকদিন হবে না। দুঃখ করবেন, আফসোস করবেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলতেছেন, ঈমানদারেরা শুনিয়া নাও, জানিয়া নাও, বুঝে নাও, আমি তাদের জন্য অভিভাবক হয়ে যাব, দায়িত্ব নিয়ে নেব, ওলি হয়ে যাব, গার্জিয়ান হয়ে যাব। কাদের জন্য? যারা বক্তা না শ্রোতা, না যারা কি কয় দাপট দেখিয়ে জমিনের উপরে পার কদমে মাটি কেঁপে যায় তাদের না, নাকি ইমাম সাহেবের? না না, আল্লাহ পাক বলতেছেন, আমানু, যারা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করে তার উপরে যদি অটল অবিচল থাকো, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব, ওলি হয়ে যাব। পৃথিবীর ভিতরে সব দায়িত্ব যার হাতে, কোরআনের ভাষায় তাকে ওলি কয়। জোরে কান সুবহানাল্লাহ। সব দায়িত্ব আমি নিয়ে নেব। এই দায়িত্ব নেওয়ার পরে এমন একটা পরিস্থিতি হবে, যে সময় তোমাদের অভাব অনটন থাকবে, আমি আল্লাহ গায়বী মদদ দিয়ে এটা পূরণ করে দিব। যদি চিন্তা থাকে, আমি এটা অভাব দূর করে দিব, চিন্তা থাকলে পেরেশানি দূর করে দিব। তবে শর্ত হলো ঈমান আনার পরে অটল অবিচল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাকে কোরআনের ভাষায় বলতেছে, যিনি বলবেন আমার রব আল্লাহ, বলেন তো দেখি আমাদের রব কে? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। এই বিশ্বাস যদি করতে পারেন, আর এই স্বীকার করে অটল অবিচল কোন পর্যন্ত থাকতে হবে? ওই দোলনা থেকে কবর পর্যন্ত। এটা কি কবর খোলা না? মওতের আগ পর্যন্ত যদি অটল অবিচল থাকতে পারেন, মালিক বলতেছে, দুনিয়ায় তো সাহায্য করব, পরকালে জান্নাত দেব। ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। তোমাদেরকে জান্নাতে দিব আমি আল্লাহ, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। বন্ধুরা রে, ও বাপজি, একান্ত আপনজনেরা, এই দুনিয়ার মধ্যে দেখলে দেখা যায় আল্লাহ পাকের একটা জান্নাতি গোলাপ ফুলের বাগান এখানে ফুটে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বলেন? জান্নাতি গোলাপ ফুলের বাগান। আমি প্রথমে আসার পর এখানে শুনতেছিলাম, কোন একটা মাদ্রাসায় মনে হয় জান্নাতি কোন একটা গোলাপ ফুল, হয়তো আজকে কলি হয়ে আছে, সেদিন গোলাপ ফুল হয়ে ফুটে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আহা, ছেলেটা মনে হয় বলতেছিলাম, আমি তখন ওই সময় উপস্থিত হয়েছি, খুব মন মুগ্ধ হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনেক আগে শুনেছি, ছেলেটার কাছে শুনে আরো হৃদয়টা গলে গেল। জোরে বলেন মারহাবা। আজকে যারা রাস্তাঘাটে দোকানপাটে, আমি তাদেরকে জিকিরের সাথে সাথে আসার জন্য এই সঙ্গীত আর ছন্দটা বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। কথা কয় না? এই গাড়ি বাড়ি তো অনেক কিছু রেখেছেন, কামাই তো কম করলেন না, সব কি কবরে যাবে? তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মারহাবা বলেন। ভবের ঘরে তুমি আমি সবাই ঠিকাদারি, তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। সারা জীবন পর্গ সাথে পরের জন্যই কাঁদো। আল্লাহু আকবার। বুঝেও কেন বুঝাসে না, মিশে ঘর বাঁধো। সারা জীবন পর্গ সাথে পরের জন্যই কাঁদো, বুঝে কেন বুঝাসে না, মিশে ঘর বাঁধো। আরো জোরে মারহাবা। অভিনয়ের নাট্যশালায় অভিনয়ের নাট্যশালায় শেষটা আহাজারি, শেষটা আহাজারি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। কবর তো এই জায়গায়, কাপড় কখন তো লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। ভবের ঘরে তুমি আমি সবাই ঠিকাদারি। জোরে বলে। সম্মানিত ভাইরা, বেধড়ক দুনিয়ার খেলে আজকে কারা ঘুরে বেড়াইতেছো, আমি বলবো শেষ ছন্দটা শুনতে শুনতে মজলিসের মধ্যে যদি প্রবেশ করো, আল্লাহ প্রদত্ত কুদরতি রহমত তুমি পেয়ে যাবে। আপন জনে মিলন মেলা এমনই একজন, যারে নিয়ে বসত ভিটায় ব্যস্ত সারাক্ষণ। আপন জনে মিলন মেলা এমনই একজন, যারে নিয়ে বসত ভিটায় ব্যস্ত সারাক্ষণ। চোখের জলে আসবে খেরে ভোলাম। আল্লাহু আকবার। চোখের জলে আসবে রেখে যেথায় আপন বাড়ি, যেথায় আপন বাড়ি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ভাবছি একান্ত আপন জনেরা, এইটুকু কথা যদি মানুষ মনে রাখতে পারে, মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ অন্যায়ের দিকে যাবে। আর যেরকম وكان حقا علينا نصر المؤمنين।
সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমার ভাইরা রে, আজকে দেখেন, যদি আমরা এর ভিতর থেকে একটা আমলে আনতে পারি, আল্লাহর কসম করে বলি, নবীজি বলতেছেন বুখারী শরীফের হাদিস খানা, একটা আমল যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, রাস্তার ধারে, পুকুর পাড়ে, বাঁশ বাগানে, কার কোথায় কবর হবে কেউ জানে না। কতক্ষণ সোনার দেহটা সাদা কাপড়ে জড়াইয়া যেদিন অন্ধকার মাটির ঘরে রাখা হবে, নবীজি বলতেছেন ওই আমলের বিনিময় কাদা মাটির ঘরটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাহুল বুখারী। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে বিছানায় আরামে যেতেন। তখন বলতেন, মন রে, আল্লাহর কাছে কি জবাব দিবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন? আল্লাহ যদি বলে, আল্লাহর তো ইবাদত করা হলো না, একটু আল্লাহর দরবারে কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও, জোরে বলুন। একদিন হঠাৎ করে হযরত ওমর মসজিদে নামাজ পড়ছেন, গভীর রাত। ওই সময় দরবারের ভিতরে পাশে একটা বাগিচার ভিতর থেকে একজন নারী এসে, কাফনের কথা শুনলে আপনাদের ভয় লাগবে? বর্তমান তো অহরহ হচ্ছে, কথা কয় না, ঠিক না বলেন? একটা সাদা কাফনে কি যেন ছোট্ট একটা জিনিস রেখে হযরত ওমরের দরবারে রেখে গেলেন, আর বলে গেলেন যে দেখো, গেটের দারোয়ান ওমরকে আসলে বলবে আল্লাহর কোরআন দিয়ে যেন এটা বিচার করে। কয় এর ভিতরে কি? কয় আমার কলিজার টুকরা সন্তান কতল হয়ে গেছে, জবাই হয়ে গেছে, তো এই সন্তানটার বিচার যেন আল্লাহর কোরআন দিয়ে হযরত ওমর করেন, জোরে বলেন। আল্লাহ পাক পবিত্র কালামে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। হযরত ওমর নামাজ শেষ করে বিশ্রামের জন্য আসবেন, হঠাৎ করে বলতেছে, হুজুর খবর জানেন? কই কি হয়েছে? কয়েকজন মহিলা বলে গেছে আমার সন্তান কতল হয়েছে, এর বিচার করতে হবে। হযরত ওমর বললেন, কাফনটা খোলো। কাফনটা খোলার পরে দেখে তার ভিতরে নবজাতক, হয়তো কয়দিন বয়স হবে, একটা শিশু। এই শিশুটাকে খণ্ড খণ্ড করতে করতে 12টা টুকরা করা হয়েছে, যেরকম আল্লাহু আকবার। তার দেহের রক্ত দিয়ে আঙ্গুলকে মনে হয় কলম বানাইয়া, কলমের ওই আঙ্গুলকে কলম বানাইয়া রক্তকে কালি দিয়ে ওই কাফনের গায়ে কোরআনের ওই আয়াতটা লিখে দিয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য চালায় না, যারা আল্লাহর কোরআন দিয়ে জীবন চালায় না, যারা আল্লাহর কোরআন দিয়ে পরিবার চালায় না, যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় না। আল্লাহ পাকের কোরআনে আয়াত শরীফ খানা 3 ভাবে এসেছে। এক জায়গায় আল্লাহ পাক বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, অন্য জায়গায় বলতেছেন ফাসিকুন, অন্য জায়গায় আল্লাহ পাক বলতেছেন তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক। আল্লাহু আকবার। এই জন্য আজকে যারা দাবি করে আমরা মুসলমান, আজকে যারা দাবি করে আমরা কোরআনের পক্ষে এবং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের আশা যারা রাখে না, তারা কখনো কোনোদিন মুমিন মুসলমান হতে পারে। এই জন্য আজকের মাহফিলে কথা হবে আল্লাহর কোরআন থেকে, কথা হবে নবীজির আদর্শ হাদিস থেকে। এই কথা শোনার পরে যদি যার রক্তের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি বলবো তার রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে, কারণ তার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত, নমরুদের রক্ত, ফেরাউনের রক্ত প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কারা কারা 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনে আলো, ঘরে ঘরে আল হাদিসের আলো, সংসদে আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। হাত নামান। সম্মানিত ভাইরা, এই নিয়ত, এই অটল অবিচল যদি থাকতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দিবেন। জোরে বলে। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, রেখে গেছে কে? কয়েকজন নারী। রাত্রে এসে এখানে রেখে গিয়ে বলেছেন হযরত ওমরকে বলবে বিচার করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ প্রশাসন সব কিছু বাইরে পাঠিয়ে দিলেন তালাশ করার জন্য, যাও খুঁজে নিয়ে এসো। এমনকি সকাল হয়ে গেল, সকালবেলা এসে সবাই বললেন, হুজুর আসামি তো পাওয়া গেল না। বর্তমান সময় এমন একটা অবস্থা, আসল আসামি বেধড়ক ঘুরে বেড়ায়, আর ভালো মানুষটা জেলখানায় আর আয়না ঘরে ঢুকে ঢুকে মরে যায়। কি রাগ করছেন আপনারা? আজকে এমন একটা সময় আছে, আজকে দেখলেই বুঝতে পারবেন। আমার ভাইরা রে, আমার বয়ান দেখেছেন কয়েকটা দেশে, পাকিস্তান সহ, আল্লাহু আকবার। কিন্তু আমার সাথে যিনি রয়েছেন তিনি আমার মুরব্বী, আমার এত ভালোবাসার মানুষ, সাতক্ষীরার আল্লামা আমিরুল ইসলাম বেলালী হুজুর কেবলা, সুবহানাল্লাহ বলবেন। কলিজার টুকরার সন্তান, কলিজার টুকরার সন্তান, তার কন্যাকে অর্ধমৃত্যু অবস্থায় বেলালী হুজুরের বাড়ির সামনে অর্ধমৃত্যু অবস্থায় ফেলে রেখে গেছে। বাড়ি ঘর ছাড়ার পরেও শান্তি নাই। আমাদের মনে হয়েছিল এমন একটা পরিবেশে আমরা ছিলাম, মনে হয় উন্মুক্ত কারাগার, খোলা ময়দানে ছিলাম, তা মনে হয় খোলা ময়দানের কারাগার, কথা কয় না। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, ওই বিগত সরকারের আমলে হুজুরের মতো কলিজার টুকরা সাদের মতো সন্তান দুটো আমারও ছিল। ক্ষমতার দাপটের কারণে, আমাকে মঞ্চে কথা বলতে নিষেধ করার কারণে, অনেকবার বলেছে না শোনার কারণে, চাঁদের মতো দুইটা শিশু বাচ্চা দুইটাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে এমন নির্যাতন। তারা এত আমার পাগল। ছেলেটা যখন বুঝে গেছে জীবনে আর কোনোদিন হয়তো বাবার কাছে যাইতে পারবো না, ছেলেটা যখন আমার বুঝে গেছে, আপ্রাণ চেষ্টা করলেন আসার জন্য, বেহুশ করে রাখার জন্য তাদেরকে, আল্লাহু আকবার, বেহুশ করে রাখার জন্য, আল্লাহ, তাদেরকে বেহুশ হওয়ার জন্য ইঞ্জেকশন মারা হয়েছে। ও বন্ধু, পৃথিবীর ভিতরে যার মা বাবা বেঁচে আছে, ও মা বাবা হারা ব্যথা বুঝবে না, কথা কয় না। যে নিজে হাতে কলিজার টুকরার সন্তানকে অন্ধকার কবরে রেখে দিয়েছে, সেই ছাড়া বুঝবে না। ভাইরা রে, আমার স্ত্রীও আমার থেকে বড় হাফেজা। আমার সব সময় তো সব আয়াতগুলো মুখস্থ থাকে না। ও বন্ধু, আমার বিবির বয়ান যদি শুনতে চান, আগামীকালকে ওসমান ভাইদের বাড়িতে সন্ধ্যাবেলা চাচার জন্য দোয়ায় থাকবেন, দেখতে পাবেন। বন্ধুরা রে, কি বলবো দুঃখের কথা, এখনো যদি বাচ্চাগুলোর কথা মনে হয়, হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এরপরে ফেসিবাদী নাফরমান শয়তানদের মনের ভিতরে বিন্দু মাত্র মায়া সঞ্চয় হয়নি, কথা বলে। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, এজন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব, জীবন দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, কথা বলে। সম্মানিত ভাইরা, সময় এসেছে, দেশ সংস্কার হচ্ছে, কিন্তু এখনো যদি পাথরের আঘাতে মানুষ মরে, তাহলে কোথায় সংস্কার? আরো জোরে বলেন। আল্লাহর নবীজি বলতেছেন, যদি আপনার মনের ভিতরে জিহাদের তামান্না না থাকে, তাহলে হয় আপনি কাফের নয় মুশরিক হয়ে মরেন। সব দলের মানুষ আপনারা থাকবেন, কাউকে আমি আঘাত করব না। কি কষ্ট পাচ্ছেন আপনারা? যে দলের হোক না কেন, আমাদের আল্লাহর কোরআন হইল এক, কথা বলেন। আমাদের নবী এক, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। এই জন্য যদি হয় দল মত পথ নির্বিশেষে আল্লাহ নামের ধ্বনি দিলে খালিদ বিন ওয়ালিদের মতো, ও যুবকেরা আজকে কারা মাইকের আওয়াজ কানে দিয়ে রয়েছে, একটা বার যদি রাসমাত কাঁপাইতে পারো, আল্লাহর কসম করে বলি, বাতিল মাথা নত করে পালানোর সময় নৌকা খুঁজে পাবে না। আর জোরে কন। আহা, সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, ও বন্ধুরা রে,
এই কবরস্থান আপনাদের পাশে, এখানে এই মহল্লাবাসী শহরে আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে তুমি বাইরে থাকো, তোমার পূর্বপুরুষ এখানে ঘুমিয়ে, একটুখানি নীরবতা পালন করে মঞ্চের ভিতরে ঢুকে দেখো তোমার আত্মপ্রশান্তি কেমন লাগে। কিন্তু আমার মাদেরকে বলবো, মা আজকে যদি তুমি আমার যুবক ভাইদেরকে, আমি প্রায় বলে থাকি, একটা মা একটা নারী, এমন সময় দেখবেন যে কত তালাক তো হয়। কোন মহিলা কি স্বামী বেনামাজির কারণে একটা তালাক হয়েছে বলতে পারবেন? কথা বলেন না, শুধুমাত্র ঝুট ঝামেলা কি যে যন্ত্রণা তা সে মুখে বলে। কথা কন। कैसे कैसे खूबसूरत रानी शहजादिया, दान बदन के क्या सूरत, शिकले सूरत क्या हुई। ताजमहलेर मरमर দেখেছো কি তার প্রাণ, বাইরে তাহার মমতাজ রানী, ভিতরে শাহজাহান। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল তাদের। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, সত্যি কথা বলতে কি ভালোবাসা তো অন্যায় না। আমিও আমার বিবিকে জীবন থেকে ভালোবাসি। আর যারা বলেন, যেটা বললে সওয়াব হবে। ও যুবক, আপনিও বাসেন, সুবহানাল্লাহ বলেন। তবে যারা বিয়ে করেনি তারা বাসবে। আল্লাহ, করাচির মধ্যে আমি তো ভাষা ওদের বুঝি, ওদের ভাষায় বয়ান করি, তো ফেরার সময় দেখি এক যুবক আরেক যুবতীকে বলছে मैं तुम्हें इतने मोहब्बत करता हूँ, दिल दे चुका हो सनम, मैंने तुम्हें दिल दिया है, क्या याद करोगे। আমি এই ভাষাটা শুনেই দাঁড়িয়ে গেলাম যে চমকানো ভাষা, এরাও কি ভালোবাসা করে এদের ভাষায় এইভাবে। আল্লাহু আকবার বলবেন। আমি বুঝে গেছি যুবতীকে বলছে, দেখ তোমার জীবন মন দিয়ে ভালোবাসে, সবকিছু ছেড়ে যেতে পারি, এমনকি তোমার জন্য জীবনও দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তো এই কথা যখন বলেছে, বলার সাথে সাথে সুন্দরী যুবতী বলছে, কি তুমি আমার জন্য জীবন দিতে পারো? কইছে হ্যাঁ। কই তো কন্যাও পাকিস্তানি। সুবহানাল্লাহ বলবেন। तो कन्या और भाषाएं जवाब दे से, तुम मुझमें मेरे लिए पागल है। कुछ हाँ, तुम्हें मैं दिल से कहूँ। कुछ ठीक है, तो पीछे देखो मेरे एक बहन आ रही है, मुझसे ज्यादा खूबसूरत है, मुझे देखे तुम जीवन देने के लिए तैयार हो, तो उसको जरा देखो। বলছে আমার চেয়ে সুন্দরী, আমার জন্য তুমি পাগল জীবন দেবা, তাকেই দেখো পিছনে আমার থেকে খুবসুরত সুন্দরী আমার বোন আসতেছে। তো চিন্তা করলো এর জন্য আমি জীবন দিচ্ছি, তাহলে ওর জন্য করবোটা কি? এক নজর দেখে নেই, দেখে তার মতো করতে হবে। তাকে বলে ও পিছনে তাকেই দেখছিল যে এত সুন্দরী, সেটা আবার কি? যেই তাকাচ্ছে, সুন্দরী পাত থেকে চপ্পল আর স্যান্ডেল জুতোটা খুলেছে। খোলার পরে ও যেই মুখ ফুরিয়েছে, ফটাফট বাড়ি। যুবক কইছে পিছে भी कोई नहीं है, आगे भी कोई नहीं है, क्या बात है? धोखा दे रहा है मुझे। বলছে ধোকা না, ধোকা তো তুমি আমাকে দিয়েছো, পিছনে কেউ থাকবে কেন? তুমি যদি আমাকে জীবন দিয়ে ভালোবাসো, আরেকটা সুন্দরীর অপেক্ষা কেন? কথা বলে, আরেকটা সুন্দরীর অপেক্ষা নয়। যদি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমার জন্য জীবন দিবা, তাহলে পিছনে তাকাবে কেন? আসলে তুমি আমাকে ভালোই বাসো না। ও যুবক, মাইকের আওয়াজ কানে দিয়ে বসে যারা আছো, খেয়াল করে শোনো। যদি তুমি আসলেই তোমার বিবিকে ভালোবাসতে, বিবির হক আদায় করতে, মুখে শুধু আই লাভ ইউ আর ঘরে শান্তি নাই, স্বামী যখন ঘরের ভিতরে ঢোকে অশান্তির ঠেলায় ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। আর যেরকম তখন ওরা ভালোবাসার গান গায়, রাগ করবেন না তো আপনারা? আমার গ্যাসের বাংলা, আমি রে নিটিড ভালোবাসি। কথা কয় না? প্রত্যেকদিন নিউ ট্যাকার নিউ সেফটিনার না পেলে গলায় দেব ফাঁসি। আমার গ্যাসের বাংলা, আমি রে নিটিড ভালোবাসি। মানে স্বামী ঢোকার সাথে সাথে ভালোবাসা জানলাতে পালিয়ে গেছে, এখন ওরা গ্যাসের গান গাছে। কিন্তু আমাদের গ্যাসের কোন কথা কয় না। কি রাখতেছেন আপনারা? পুষে রেখেছি। এমন একটা সময় ছিল, যেই সময়টা হক কথাগুলো আল্লাহর রাস্তায় উপস্থাপন করার জন্য পারমিশন লাগতো। ধরে বলেন, আজকে তারা আছেন, প্রাণ খুলে দোয়া করি। আমার ভাইজান বসা রয়েছেন, ভাইজানের নাম মাহমুদুল সাহেব। আল্লাহ পাক এইরকম প্রশাসনের লোকদেরকে দিয়ে আল্লাহ পাক কোরআনের বিজয় যেন করে দেয়। ধরে বলেন না সুবহানাল্লাহ। কেন এখন আর তোমরা বাহাদুরি দেখাও না? কথা কেন না কেন? আর দরকার ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনেরা, কারণ মৃত্যু আমারও হবে, আপনারও হবে, ভাইজানেরও হবে কিনা? আরে যারা বলেন। কিন্তু এমন একটা সময় ছিল, মৃত্যুর ভয়ের থেকে স্বপ্নের ভয় বড়।
কথা কয় না। এমন একটা পরিস্থিতি ছিল, মানুষ ওই সময় এমন পরিস্থিতিতে, আমার ভাইরা রে ভাবছি একান্ত আপনজনেরা, যেই কথাগুলো যদি বলতে হয় এমন একটা রজনীতে জীবনে কোনোদিন শেষ হবে না। আর যারা বলেন শেষ হবে। সম্মানিত ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আলী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে নবীজিকে বলতেছেন, হুজুর গো, আপনি যদি এসে আমার কাঁধে ওঠেন ভালো হয়। নবী বললেন, তোমার কাঁধে উঠবো কেন? কয় মসজিদে নববীর ছাদটা সরে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কয় ছাদ আবার সরে নাকি? মসজিদে নববী তখন বেড়া ছিল, খেজুর পাতা, ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। তো নবীজি বললেন, তাই তো চাল যদি সরে যায় তো মসজিদটা খেজুর পাতার হলে হবে, এত দামি, ওইখানের সেজদা ছিল এত দামি, সাথে সাথে আল্লাহ ডাক শুনেছে। জোরে বলে। নবীজি বললেন, আলী গো, তোমার কাঁধে উঠবো? কইছে, হ্যাঁ হুজুর, আপনি দয়া করে মেহেরবানি করে আমার কাঁধে চলে আসেন। আমার ভাইরা রে, এবার যে একান্ত আপনজনেরা, নবীজি বললেন, আলী গো, না না, তুমি আমার কাঁধে এসো, আমার কাঁধে উঠে ছাদটা ঠিক করে দাও, আমি তোমাকে কাঁধে নিয়ে ঠিক করে নিতে চাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনার পবিত্র দেহ মোবারকে, কাঁধ মোবারকে আমার পা রাখবো, এটা কখনো হইতে পারে? আপনি আমার কাঁধে আসেন। আল্লাহ রাসূল হযরত আলীকে বোঝানোর জন্য কাছে ডেকে ডান হাত মোবারক খানা হযরত আলীর কাঁধের মধ্যে রেখে দিয়েছে। হযরত আলী দাঁড়িয়েছিলেন, বসে গেছেন। হযরত আলী কাররামাল্লাহু তাআলা আযহু বসার পরে মাটিতে মসজিদের ভিতরে শুয়ে পড়েছেন। জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আলী, জীবনে কোনদিন আমি এমন নবী না যে তুমি আমার ভার সইতে পারবে, এটা হইতে পারে না। আলী গো, তাহলে শুনিয়া রাখো, তোমাকে বলে দেই, ও আলী, আজকে আল্লাহ পাক 2,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ আমাকে ইমাম হিসেবে পাঠিয়েছে। নারে তাকবীর! আলী গো, শুনিয়া রাখো, আমাকে যেমন শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ পাক আমার উম্মতিদেরকেও সবার শ্রেষ্ঠ বানাইবেন। জোরে বলো। যদি তোমরা বুঝতে পারো, এই বুঝতে যদি পারো, আল্লাহর কসম করে বলি, যদি তোমরা বুঝতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায় এত শান্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি, দুনিয়ায় আল্লাহর নিয়ামত, পরকালে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর! হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, তোমার বয়স এখন 5 থেকে 6 বছর। এই বয়সে নবী গো, আমি তোমাকে ছাড়তে চাইনি, কিন্তু শুধু ছাড়তে চাই, আমি শুধু ছাড়তে চাই এই কারণে, আমি শুধু তোমাকে ছাড়তে চাই এই কারণে, তোমার ডাকে জঙ্গলের বাঘ চলে আসে, তোমার ডাকে জঙ্গলের বাঘও তোমাকে সালাম জানায়। বাবারে, আবার ওই ময়দান থেকে বাঘেরা এসে সালাম করে, এমনকি কেউ এসে তোমাকে জমিনের ভিতরে শোয়ে দিয়ে সিনা মোবারক চাক করে। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ যেরকম, আল্লাহু আকবার, নবীজির হায়াতে জিন্দেগিতে 3 বার সিনা মোবারক চাক হয়েছে। তার মধ্যে একবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকাকালীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখে বললেন, মা, তোমাকে আমি আর রাখবো না। বাবা, পরের ছেলে হলে কি হবে? ভাবছিলাম সারা জীবন আমার বুকে থাকবে, কিন্তু তোমাকে যে কেউ এসেছে সিনা ফেড়ে ফেলে। ডাক্তাররা বলতেছেন, একটু কথা বলেন, আমি একটু আমার মাকসাদে চলে যাচ্ছি, তো এখন মানুষজন টানতে আমার কষ্ট হচ্ছে। কথাটা ঠিক কিনা? এই গ্রামটা খুব ভালো, কিন্তু মানুষগুলো যে এরকম আমি বুঝি না, যে এই মানুষও তো ভালো, কিন্তু এত পিছে টান। কথা কয় না? আরো জোরে বলেন। তাহলে যুবকদের একটা কথা বলি, ওরা মনে হয় আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ও যুবক, আজকে কিসের আশায় বসে রয়েছো? একটু এইখানে চলে আসো। একজন মনে করেছিলেন 41 বছর, কেউ কেউ বলেছে মনে করেছিলাম 50 বছর, আমাকে 2000 এটা তো 25 না, 2050 পর্যন্ত আমাকে কেউ সরাইতে পারবে? চাওয়ার কথাটা বলি, রাগ করবেন নাই? আর এটা বর্তমান সময় কোনো দলীয় কথা না। আল্লাহু আকবার বলেন। যেটা সরকার বিলুপ্ত করেছে। কথা বলেন না? আল্লাহু আকবার। নারে তাকবীর। তবে আমার ভাইরা,
যারা ডাকছে স্বেচ্ছাসেবক বাহিনী ছাড়া যারা দাঁড়িয়ে আছেন, আমি মেহেরবানি করে বসার জন্য অনুরোধ করবো। সব বিছিয়ে দিচ্ছে পিছনে। আলহামদুলিল্লাহ ঈদগাহ ময়দানটা অনেক বড়, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কথাটা বলবো কি, এখনো দিল্লিতে বসে বসে ওটাই ভাবতেছে। আল্লাহু আকবার করেন। কি রাগ করছেন আপনারা? সব চাওয়া হয় না পারো, সব চাওয়া হয় না পুরো, কিছু আশা বাকি রয়ে যায়। আবার বলে না, আর যেরকম সুবহানাল্লাহ। সব চাওয়া হয় না পুরো, কিছু আশা বাকি রয়ে যায়, কিছু প্রশ্ন আছে যার উত্তর নাই, অতীতের ভুলগুলো করে করে খায়, সব চাওয়া হয় না পুরো, কিছু চাওয়া বাকি রয়ে যায়। কথাটা শুধু ওই দিকে নিয়ে গেলে হবে না, আমাদের নিজের জীবনেও অনেক শিক্ষা রয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার। আজ এই মন শুধু অতীতের স্মৃতিগুলো বারে বারে পেতে চাই ফিরে। কথা কয় না, কিছু মানুষ এখনো স্লোগান দিচ্ছে কি দিচ্ছে না? আজ এই মন শুধু অতীতের স্মৃতিগুলো বারে বারে পেতে চাই ফিরে। শোক পাখি উড়ে গেছে বহু দূরে, বাসা বেঁধেছে অন্য নীড়ে। রাগ করছেন আমার উপরে? অনেক মিডিয়ায় দেখছে তাই বললাম আর কি। শোক পাখি চলে গেছে আজ কত দূরে, বাসা বেঁধেছে অন্য নীড়ে। আজ এই মন শুধু হারানো ভুলগুলো করে করে হৃদয়ে, কিছু চাওয়া হয় না পুরো, কিছু আশা বাকি রয়ে যায়। জোরে বলবেন আল্লাহু আকবার। অর্থের কাছে হাই হেরে যায় স্বপ্ন, ভেঙে যায় কত শত মন। আল্লাহু আকবার। স্বপ্ন দেখিয়ে কেউ শেষকালে চলে যায়, দুঃখে ঢাকে জীবন। আরো জোরে কয় না। স্বপ্ন দেখিয়ে কেউ শেষকালে চলে যায়, দুঃখে ঢাকে জীবন। হারানোর বেদনা কতটা গভীর তা সেই বোঝে যার চলে যায়, কিছু চাওয়া বাকি রয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সব চাওয়া হয় না পুরো, কিছু চাওয়া বাকি রয়ে যায়। আল্লাহু আকবার। আর জোরে মারহাবা। নারে তাকবীর। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপনজনে এমন না হয়ে যায় আপনার আমার জীবনের অনেক চাওয়া বাকি থেকে যাবে। ওই কবরস্থান গোরস্থানটা আমাদেরকে ডাকতে থাকবে, আজরাইল এসে জানটা ধরে টান দেবে। এমনি সময় আপনি বলবেন মনের আশা মনে রইল, পূর্ণ হইল না, এখনো অনেক কিছু আশা ছিল শেষ করতে পারলাম না। সম্মানিত ভাইরা, এর জন্য সময় থাকতে আসেন আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করি। আবার যদি কোরআন দিয়ে জীবন গড়তে পারি, আল্লাহ পাক ইহকালে শান্তি পরকালে মুক্তির জান্নাত দান করে দিবে। নারে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, এজন্য হযরতে হালিমাতুস সাদিয়া বলেছিলেন, বাবা আমি তোমাকে জীবনে ছাড়তাম না, ছাড়তেছি এই কারণে ভয় হয় তোমার আব্বা জান না, ইয়েতিম হলে কি হবে, তোমাকে যদি কিছু হয়ে যায় তোমার দুধ ভাই আব্দুল্লাহ থেকে
তোমাকে এত ভালোবেসেছে, আব্দুল্লাহকে পেটে ধরেছে, তোমাকে ধরিনি, কিন্তু তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমাকে এত ভালোবাসি। আল্লাহু আকবার। ও বাবা মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তোমার যদি কিছু হয়ে যায়, আব্দুল্লাহ মারা গেলেও মনে কষ্ট পাবো না, তোমার কোনো অসুবিধা হলে আমি বাঁচবো না। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত পঞ্চনেরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ আমার দিকে তাকান, রাগ করছেন আপনারা? আজকে তো এমন অবস্থা, মানুষগুলো এক জায়গায় করতে করতে সময় চলে যায়, সেই ওয়াজ ধরবো সেই ছুটির ঘন্টা না। ভাই তো নাটক কিছু চালাতে বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার দিকে তাকান। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা তুমি চলে যাচ্ছ, যাও, মায়ের কাছে তোমাকে দেব, কিন্তু বলো না বাবা তুমি কি জীবনে কোনোদিন আমাকে মনে রাখবে না, আমাকে কি ভুলে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স শিশু মানুষ, বললেন আল্লাহু আকবার। বললেন মা গো, ভুলে যাওয়া কি ওইটা তো বুঝতেছি না, কিন্তু এতটুকু বলি মা, এই 5টা বছর ছোট থেকে আপনাকে মা বলে ডেকেছি, আপনার বুকের দুধ পান করেছে 2টা বছর ধরে গো মা। যেই মায়ের হক আমি মানুষকে শিখাবো, আমি নবী রাসূলুল্লাহ। এই জন্য ও আমার কলিজার টুকরা মা, মাদের সম্মান আমি নবীজি বাড়িয়ে দেব। মা গো মনে রাখো, আমি তো ভুলে যাওয়া কি ছোট্ট মানুষ বুঝতেছি না, কিন্তু ওই রবের কসম করে বলি যিনি আমাকে প্রেরণ করেছেন, ও মা এখনো যেমন ভালোবাসি, আপনি যেদিন হোক আমার কাছে যখন যাবেন তখনও ভালোবাসবো। একদিন দুনিয়ায় থাকবেন না, তবুও আমি হালিমাতুস সাদিয়া মা, আমি আপনাকে হৃদয় দিয়ে ভালোবেসে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমি বিদায় হওয়ার পরে, ওফাত হওয়ার পরে আপনার মুহাব্বত করে আপনার মডেল হিসেবে গ্রহণ করবে আমার উম্মতিরা। নারে তাকবীর। আজকে মাইকের আওয়াজ বাগানে দিয়ে বসে রয়েছে, ও মা কারা? ওই হালিমাতুস সাদিয়ার একটা আমলের কথা বলেছিলাম। নবীজি বলতেছেন যদি আপনি বাসায় বাস্তবায়ন করতে পারেন গো মা, যারা আজকে প্রজেক্টরে চক্ষু দিয়ে বসে রয়েছে কিংবা বাড়ির থেকে আওয়াজটা শুনতেছো, জীবনে প্রথমবার এসেছে এই মজলিসে, ও মা জীবনে কোনোদিন আসবো কিনা জানি না, কিন্তু দোয়া করি আল্লাহ আপনার কোরআনের বরকত দান করবে, পরকালে জান্নাত। জোরে বলেন একটা আমল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আমলটার বিনিময় কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা ফাতিমাতুস জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গী হয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর। ও মা গভীর মনোযোগ আমার দিকে তাকান। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমাকে ভুলে যাবে না? কইছেন না মা, যখনই তুমি আমাকে পরীক্ষা করবা। আজকে দেখেন অনেক মারা এমন আছেন, যারা নিজের সন্তানকে আবার পরিচয় দেয় না, আবার কোথায় বাগানেও ফেলে দেয়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বন্ধুগণ, হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠে পুলিশ প্রশাসনদেরকে বললেন, কি ব্যাপার, আসামি কেউ হুজুর কোথাও সন্ধান পেলাম না। বলেছে আবার যাও, সকালবেলা যাও, সন্ধ্যা পর্যন্ত তালাশ করো। তারা সকালে চলে গেছে, যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত তালাশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশা সালাত আদায় করে প্রশাসনদেরকে ডেকে বললেন, কি খবর? কয় হুজুর কোনো খবর পেলাম না। হযরত ওমর আবার মসজিদে গেলেন, ডাক দিয়ে বললেন, আসমানের মালিক তুমি যদি আমাকে সহযোগিতা না করো, এখানে কোরআনের আয়াত লেখা, কাফনের গায়ে ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না তারা মুসলিম না কাফের। আল্লাহ গো কোরআন দিয়ে কিভাবে বিচার করব? আমি তো কোনো আসামির সন্ধান পাই না, আসল খবর পাইতেছি না। আচ্ছা বলেন তো দেখি, হযরত ওমরের জামানা, সাহাবীদের জামানা স্বর্ণযুগ, সেই যুগে
বর্তমান সময়ের মতো আসল আসামি আনন্দে ফুলের বিছানায় শুয়ে থাকে, আর কষ্ট পায় ভালো মানুষগুলো আল্লাহু আকবার বলেন, আর যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেই দলের হই না কেন, সবাই জানি দুর্নীতি ভালো জিনিস, আর যারা বলেন, এই জন্য দল মত পথ নির্বিশেষে একটা আহ্বান আমি কোরআনের রাখবো, আসেন দুর্নীতি মুক্ত যদি বাংলার জমিন গড়তে চাই, একমাত্র আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোনো বিকল্প নাই নাই নাই। কথা বলেন। এই জন্য দল মত পথ নির্বিশেষে আবার এই কোরআন দিয়ে জীবন গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজন হলে রাজপথে জীবন দিব, রক্ত দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে দেখিয়ে দেন কারা কারা রাজি আছেন। সংসদে যাবো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক কবুল করেন। সত্যি এই গহেরপুর নাকি বলেন, গহেরপুরের মাটি আল কোরআনের ঘাঁটি। সুবহানাল্লাহ। সত্যি মনটা মুগ্ধ হয়ে গেল। সম্মানিত বন্ধুরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন। এমন একটা সময় উঠে নবীর পায়ে সালাম করে নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অভিযোগ আপনার কদমে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি চতুষ্পদ প্রাণী, তোমার আবার অভিযোগটা কি? সমস্ত প্রাণীদের ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন কে? আর জোরে কান কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? বিশ্বাস আছে না? মুসা নবীর আগে শুনতে এখন আল্লাহ বয়স হয়ে গেছে, জোরে কান নাউজুবিল্লাহ। সেই আল্লাহ আছে কি নাই? তখনও যেমন বিজয় দিয়েছে এখনো দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। এই ইয়াকিন আর বিশ্বাস ঈমান যদি আমাদের দৃঢ় হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যেই সময়টা মানুষকে এসে আল্লাহর রহম চাওয়া দরকার, তুমি চতুষ্পদ একটা প্রাণী উঠ এসে আমার কদমে সালাম করতেছো, কইছে হ্যাঁ, দুনিয়ায় অতিষ্ঠ হয়ে গেছি। অনেক মানুষ আছে না, দুনিয়ায় কোথাও যেয়ে অভিযোগ করে বিচার না পেয়ে অবশেষে আল্লাহর আদালতে জানায়। আল্লাহু আকবার কোন আছে না নাই? সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন জনেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার অভিযোগটা কি? কয়, হুজুর গো, আমার কেস, আমার মামলাটা হইল, আমার মনিব, আমার মালিক, যিনি আমাকে লালন পালন করেছে, যিনি আমাকে খাওয়ায়, এই মালিকের বিরুদ্ধে আপনার দরবারে একটা কেস আমি দায়ের করতে চাই। আল্লাহ, আজকে তাকিয়ে দেখেন, এমন একজন নবী, যেই নবী না আসলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী না হতে कुछ भी ना होता, जमीन व आसमां कुछ भी ना होता। नारे तकबीर। সম্মানিত ভাইরা, আজকে এই মাইকের আওয়াজ কানে দিয়ে কারা বসে আছেন, আমার দিকে তাকান। এক এক করে আপনাদের সম্মুখে সমস্ত মেহমানদেরকে উপস্থাপন করা হবে। আমার দিকে তাকান। আমি দেখতে পাইলে স্লোগান আমি নাম ধরে আমি দিব। স্লোগান দিচ্ছি, বসেন। আপনারা লক্ষ্য করছেন, আমাদের মাঝে মধ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী চলচ্চিত্র শাখার সম্মানিত আমির, চলচ্চিত্র আমির জনাব অ্যাডভোকেট রুল আমিন। জনাব রুল ভাইয়ের আগমনকে স্বাগত দিচ্ছি। রুল ভাইয়ের আগমন, রুল আমিন ভাইয়ের আগমন, সমাজ নেতার আগমন, গাজীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গাজীপুরের পক্ষ থেকে সমাজ নেতার আগমন। অসুবিধা নেই, আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধি, যিনি আপনাদের দোয়া প্রার্থী। আসলে দেখেন, শুধুমাত্র আপনাদের দোয়ার আশায়, সুবহানাল্লাহ বলবেন না? প্রাণ খোলা দোয়া করতে চাই কি চাই না, জোরে বলেন। এই জান্নাতি গোলাপ ফুলের মতো হেফজখানা মাদ্রাসা, এখানে জান্নাতি গোলাপ ফুল, জোরে কান সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় এসেছেন, পিছনে তো জায়গা আছে, আপনারা বসে যান, দয়া করে